এই 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থান শুধু শেখ হাসিনা সরকারকে পরিবর্তন করে শেখ হাসিনা সরকারের মতোই আরেকটা সরকারকে বসানো তাদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ। তাদের উদ্দেশ্য ছিল সমস্ত অনিয়মকে দূর করে একটা নিয়ম, একটা সুশৃঙ্খল, একটা দুর্নীতিমুক্ত, একটা আইনের শাসন, একটা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার একটা দেশ প্রতিষ্ঠা করা এবং তার জন্য যত সংস্কার প্রয়োজন সংস্কার করা। আজকে ছাত্র জনতার সেই অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, তারা আজকে তাদের বলতে হচ্ছে একটা ঘোষণাপত্র দিতে হবে। কেন? আজকে 24-এর গণ অভ্যুত্থানে যে সরকার আজকে বসে আছে, সেই সরকার প্রথম দিনেই তার দায়িত্ব ছিল যে একটা ঘোষণাপত্র প্রকাশ করা, ঘোষণা দেওয়া। একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটা অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রতিষ্ঠা করেছে। সেই সরকারের দায়িত্ব ছিল, যাক যদিও সরকার সঠিক সময়ে তার দায়িত্ব পালন করতে পারেনি, যার ফলে ছাত্রদেরকে আবার রাস্তায় নামতে হয়েছে যে 24-এর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জাতির সম্মুখে প্রকাশ করার জন্য। আমরা বলবো আর হেলাফেলা নয়, এই 15 তারিখের মধ্যেই জাতির সামনে যে একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা শুধু জাতিকে বোঝ দেওয়ার জন্য নয়, সেটা হতে হবে আর যেন কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈর শাসক আর যেন গণতন্ত্রকে নস্যাৎ করতে না পারে। একজন নাগরিকের যে অধিকার, সে অধিকার থেকে যেন তাকে বঞ্চিত করতে না পারে। নির্বাচন, বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হলে নির্বাচন অবশ্যই প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজন আছে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে এমন কোন সরকার, একজন স্বৈর শাসক যেন স্থায়ীভাবে পাকাপোক্ত যেন না হতে পারে। এবং আমরা মনে করি যে সংস্কারের কথা বলা হচ্ছে, আগে সংস্কার তারপরে নির্বাচন। বারবার শুধু স্বৈর শাসকের পরিবর্তন এবং আন্দোলন, হাজার হাজার ছাত্র জনতার সেই আত্মাহুতি, সেটা আমরা সমর্থন করি না। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি ছাত্রদের যে দাবি, অবিলম্বে সেই দাবি পূরণ করে জনগণের সামনে তা প্রকাশ করতে হবে।